সাগরে প্রোগ্রাম দেওয়া আছে রায়দিঘিতে, তারপরে প্রোগ্রাম দেওয়া আছে ক্যানিংয়ে। আমি জানি না আদৌ এই ওয়েদারগুলোর মধ্যে থেকে সেগুলো করতে পারবো কি না। তাই সকাল সকাল বেরোবো ভোরে ভোরে, যদি ওয়েদারটা ভালো পাই। আমি 27 তারিখে উত্তরে আবার মিছিল করব। পরেশ পালের ওখান থেকে বেলেঘাটা গান্ধী মূর্তির ওখান থেকে সুদীপদার মিছিলের আর একটা মিছিল আমরা করব। আপনারা নিশ্চয়ই সকলে থাকবেন, সব কাউন্সিলররা সহ এলাকার সমস্ত নেতা নেতৃবৃন্দীরা থাকবেন। আর 29 তারিখে যদি আমি সময় করে উঠতে পারি, তাহলে আজকে আমি সিথি কিছুটা ছুঁয়ে এসেছি। বড়নগর পর্যন্ত আসতে গিয়ে অন্তত হাফ কিলোমিটার আমি ছুঁয়ে এসেছি, সবার সাথে দেখা হয়েছে আস্তে আস্তে। আমি শ্যামবাজার থেকে আর স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত টাইমটা পরে বলে দেবো, ওটা আমি করব 29 তারিখে। আর 30 তারিখে আমি করব দক্ষিণ কলকাতায় আমার বরাবরের চির রুট গড়িয়া বাস স্ট্যান্ড টু গোপালনগর মোড়, প্রায় 8 কিলোমিটার সাউথে আমি করে দিই। একদিনে পুরো সাউথটা কভার করে দিই, 8:30। ওটাও 2 দিন বুক করে রেখেছি, বাই চান্স যদি একদিন ইধার উধার কিছু হয়। তাই তাছাড়াও এর মধ্যে আমার প্রোগ্রাম আছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, আগামীকালও আছে আমার, বলে দিচ্ছি আগামীকাল, পরশু দিনও আছে আমার মিনাখা বসিরহাট কেন্দ্রে। তারপর আমি বিধাননগরে পদযাত্রা করব। তারপরের দিনও আমার দমদমে পদযাত্রা আছে। তারপরেও কোথায় একটা মিটিং দেয়া আছে, করব। এরকমভাবে চলবে। আর তো কটা দিন চালিয়ে দেবো আশা করি। কিন্তু এইভাবে দিনের পর দিন নষ্ট করা, উন্নয়নের কাজ বন্ধ করা, ভাবতে না দেয়া, চিন্তা করতে না দেয়া, কাজগুলোকে পার্সু করতে না দেয়া, রিভিউ করতে না দেয়া, নতুন কাজের করতে সুযোগ না দেয়া, আমি মনে করি আমাদের অপরাধী মনে হয় কখনো কখনো, কারণ আমরা রাজনৈতিক দলগুলো করি। আমাদের মনে রাখা উচিত, এক একটা দিন বেরিয়ে যায়। শুনুন, সবচেয়ে মজা কাদের জানেন? রাজনৈতিক নেতাদের খেটেও মরবে, বদনামও শুনতে হবে, না করলেও বদনাম শুনতে হবে, খেটেও মরতে হবে। আর সবচেয়ে সুখী কারা? কিচ্ছু করবে না, ঠান্ডা ঘরে বসে থাকবে, ঘুমোবে, আরাম করে বসন্ত উদযাপন করবে। তাদের হচ্ছে ইলেকশন হলে সবচেয়ে ভালো। কাজ নাই, কর্ম নাই, নেই কাজ তো খৈভাজ, শুধুমাত্র গুলোগুলি আর গুলোগুলি, এছাড়া আর কোনো কাজ নেই। আমরা এই উত্তরের মাটিতে দাঁড়িয়ে আমি কুৎসার জবাব কুৎসা দিতে চাই না। বাংলার মাটি আমাদের ভাষার সৌজন্যতা শিখিয়েছে। কখনো কখনো বলতে পারেন ভাষাটা নম্র হতে পারে, কখনো ভাষা টাফ হতে পারে, কখনো ভাষাটা শক্ত হতে পারে, কখনো ভাষাটা বাঁধন শক্ত হতে পারে। কিন্তু তাই বলে ভাষার মধ্যে কুকাজ অকাজ, অকথা কুকথা, কুৎসা ছড়াছড়ি করে নির্বাচন করতে হবে, এটা আমি মনে করি না। আগে নির্বাচন হতো কত ভদ্রভাবে। সিপিএম অবশ্য যে লেভেলে গালাগালি দিয়েছে ভুলে যান, অনেকের তো মনেও রাখে না আজকে সাধু হয়ে গেছে। সবচেয়ে বাংলায় বিজেপি হারমাতদের যদি মদত দিয়ে বাংলার ক্ষতি কেউ করে থাকে, সিপিএম পার্টিটা করেছে, সর্বনাশ করে দিয়েছে দেশে। কোনোদিন ওদের আর ক্ষমা করবেন না। রইল এবার বিজেপি, টাকা দিয়ে দিয়ে আর টাকার বান্ডিল ছড়িয়ে ছড়িয়ে আর নোট ছড়িয়ে ছড়িয়ে। কখনো বলতে পারবো আমরা? ভাবুন তো, জগন্নাথ দেবও কাউকে গুরু মানত। আবার বলছে কি ভাই জানি না, তুমি বলো, তোমার মনকে জিজ্ঞেস করো। নয় না, আমাকে জিজ্ঞেস করছে, আমি কি করে উত্তর দেবো? আমি উত্তর জানি না বলেই তো জিজ্ঞেস করছি। কখনো কখনো আবার বলছে আমার কোনো বায়োলজিক্যাল বার্থ নয়,
তার মানে আমাদের সবার বাবা মা আছেন, বায়োলজিক্যাল বার্থ নয়। আমি মানেটা বুঝছি না, কারণ আমি হয়তো সমাজের খুব অশিক্ষিত মানুষ। বাবা মা আমাদের ইংরেজি মিডিয়ামে পড়ায়নি এবং আমরা সাধারণ স্কুল কলেজে পড়েছি। আমি না মানেটা জানি না, কিন্তু এটুকু আমি নিশ্চয়ই বুঝতে পারি, যদি সত্যি জগন্নাথ দেবও কোনো রাজনৈতিক ব্যক্তিকে তার গুরু মেনে থাকেন, তাহলে তার নামে একটা মন্দির করে দেওয়া উচিত, এবং মন্দির করে দিলে একটা ফটোও থাকবে, এবং সেখানে রোজ তুলসী পাতাও দেওয়া হবে, ফুলও দেওয়া হবে, চন্দনও দেওয়া হবে, নিম কাঠও দেওয়া হবে, খিচুড়ি রান্নাও করা হবে, ভোগ রান্নাও করা হবে, এবং একজন দেবতা হিসেবে মেনে নেওয়া হবে। আমরা দেবতা মানি কাদের? দেব দেবতা বলে হয় না, কাজের মধ্যে দিয়ে তৈরি হয়। আমার যে ঘরে ছোট্ট ঠাকুরের আসনটা, আমার ছোট্টবেলা থেকে ভবতারিণী মা, রামকৃষ্ণ সারদা মা ছবির সাথে আর অন্যান্য দেবদেবতারা আমার আসনে বিরাজ করে। আমি প্রতিদিন বাড়ি থেকে বেরোবার আগে আমি তাদের জল খাইয়ে, আমার বাড়িতে অবশ্য একটা সুবিধা আছে, আমি সর্বধর্ম সমন্বয় করি। আমার কোরআনও আছে, আমার বেদও আছে, আমার বেদান্তও আছে, আমার পুরাণও আছে, আমার বাইবেলও আছে, আমার গ্রন্থ সাহেবও আছে, আমার জেন্দাবাস্তাও আছে, আমার টিপিটকও আছে, আমার কাছে সবটাই আছে। বড়দিনে গির্জায় যাই, রমজান মাসে ইফতার করতে যাই, ইফতার ভাঙিও। রেড রোডে নামাজের সময় যাই, এই আজানের সময় যখন দোয়া প্রার্থনা করে প্রতিবার আমায় ডাকে, প্রতিবার যাই। আর দুর্গাপুজো তো ঘরে ঘরে, দুর্গাপুজো নিয়ে আমরা তো গর্ববোধ করি। এমন কোনো জায়গা দেখাতে পারবেন যে দুর্গাপুজো এত ব্যাপকভাবে সব ধর্ম সম্মিলিতভাবে করে? কোথাও কোনো বিরোধ নেই, কোথাও কোনো গ্লানি নেই, কোথাও কোনো ক্লেশ নেই। সব জায়গায় দেখবেন এই তো পুজো এসেই গেল, ভোটের ঘন্টা শেষ হবে আর পুজোর ঘন্টা বাজবে। এ তো অনেক পুজো কর্তারা এখানেই বসে আছে। দুর্গা পুজো আসলেই মহালয়া মহালয়া মনে পড়ে, দুর্গা পুজো আসলেই মনে পড়ে ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণস্ত্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। আমি নাকি মন্ত্র ভুল বলি, আমায় যদি কেউ ভুলটা ধরিয়ে দেন আমি কৃতজ্ঞ থাকব।